কোরবানির ঈদকে সামনে রেখে গরু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন যশোরের খামারিরা। তবে পশুর ন্যায্য দাম নিশ্চিতে অবৈধ পথে ভারত থেকে গরু না আনার অনুরোধ জানিয়েছেন তারা, নইলে লোকসানের আশঙ্কা করছেন খামারিরা। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার গরু বাইরের জেলাগুলোতে সরবরাহ করা সম্ভব। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ছবি নিয়ে জাহিদুল আলমের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যশোরের ৮টি উপজেলায় অসংখ্য ছোট বড় গরুর খামার গড়ে উঠেছে। দেশি গরু মোটা তাজা করা হয়েছে প্রাকৃতিক উপায়ে। তবে গত বছরের তুলনায় গোখাদ্যের দাম বেশি হওয়ায় কুরবানির পশু পালনে ব্যয় অনেক বেড়েছে। অবৈধ পথে ভারতীয় গরু না এলে এবং ন্যায্য দাম পেলে লাভবান হওয়ার আশা খামারিদের। প্রাণী সম্পদ বিভাগ জানায়, এবছর জেলার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলায় পশু সরবরাহ করা সম্ভব। আমাদের এখানে এবার প্রতিটি হাটেই আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। তারা সার্বক্ষণিক খামারিদের সহায়তা করবেন, যারা বিক্রেতা আছেন তাদেরকে সহায়তা করবেন। কুরবানি উপলক্ষে ৩৯,৬৭৮টি গরু, ৮৬,৩৬৫টি ছাগল এবং ৮০৮টি ভেড়া প্রস্তুত করেছে যশোরের ১৪,৫০০ খামারি, যা চাহিদা থেকেও ২৩,০০০-এর বেশি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।